রসুলপুর মহল্লায় এক গরিব পরিবার বসবাস করত। তারা এতদিন বেশ সুখে ছিল, কিন্তু বর্ষাকাল চলে আসায় তারা বেশ চিন্তায় পড়ে যায়। একদিন সকালে বৃষ্টি পড়তে লাগলো। সকাল সকাল ভাবছিলাম যে আজ বৃষ্টি পড়বে, কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টি পড়বে তা আমি কখনোই ভাবিনি। এবার যে কী হবে আল্লাহ তাআলাই ভালো জানে। প্রতিবার বর্ষাকাল আসলেই ঘরে থাকা যায় না, অবশ্য থাকা যাবে বা কীভাবে? একটা কুড়ি ঘরে স্বামী সন্তান ও শাশুড়িকে নিয়ে থাকি। অসুস্থ শাশুড়িটাকে খাটে শুতে দিই, আর আমরা সবাই মিলে মেঝেতে শুই। বর্ষাকাল এলেই তো ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ে, আর সবাইকে না ঘুমিয়ে রাত জেগে থাকতে হয়। এবার যে কী হবে তা আল্লাহই ভালো জানে। তখনই সেখানে জান্নাতুল আর হামজা আসে। মা, ও মা, ঘরে তো বৃষ্টির পানি পড়ছে, এবার কি করব বলো তো? আর হ্যাঁ, দাদি তোমাকে ডাকছে মা। ঠিক আছে মা, চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম মা, আপনি আমাকে ডেকেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বৌমা, তোমাকেই তো ডেকেছিলাম। এই দেখো, ঘরের চাল ফুটো হয়ে প্রায় সব জায়গাতেই পানি পড়ছে। তুমি এক কাজ করো, যে জায়গাগুলোতে পানি পড়ছে সে জায়গাগুলোতে কিছু বাসনপত্র দিয়ে রাখো, তাহলে আর ঘরে পানি পড়বে না। হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন। এই জান্নাতুল সাইম, তোরা আমার সাথে একটু কাজ কর। বাসনপত্রগুলো নিয়ে এসে যে জায়গাগুলোতে পানি পড়ছে সেই জায়গার নিচে রেখে দে, তাহলে আর ঘরে পানি পড়বে না। এরপর জান্নাতুল সাইম তার মায়ের সাথে কাজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা পানি পড়া স্থানগুলোতে বাসনপত্র দিয়ে রাখে। এতে করে ঘরে পানি না পড়ে বাসনপত্রে পড়তে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। কিছুক্ষণের মধ্যেই বাসনপত্রগুলো ভরে যায় এবং ঘরে আবারও পানি পড়তে শুরু করে। একসময় পুরো ঘরে পানি উঠে যায়। হে আল্লাহ, তুমি আমাদের বৃষ্টি দিয়ে শাস্তি দিও না। আমরা যদি কোনো পাপ করে থাকি তুমি আমাদের ক্ষমা করে দিও, তবু বৃষ্টি দিয়ে আমাদের কষ্ট দিও না। মা জান্নাতুল, তুই আর সাইম বালতি নিয়ে আয়। বালতিতে পানি তুলে বাইরে ফেলতে হবে, নইলে আর ঘরে থাকা যাবে না। ঠিক আছে মা, চল ভাইয়া, বালতি নিয়ে আসি, চল। এরপর জান্নাতুল সাইম তার মায়ের সাথে ঘর থেকে পানি তুলে বাইরে ফেলতে থাকে। ঠিক তখনই সেখানে হামজা ও মিম আসে। হামজা ও মিম ছিল সে মহল্লার এক ধনী পরিবারের সন্তান। হামজা সাইমের কাছে খেলা করতে এসেছে। কিরে, এবারও বুঝি তোদের ঘরে পানি উঠেছে? এ আর নতুন কি? প্রতিবারই তো তোদের ঘরে পানি ওঠে। যাই হোক, আমি তোকে ডাকতে এসেছি। চল, আমরা খেলতে যাব। আজকে আমরা ভিজবো আর একসাথে খেলা করব। দারুণ মজা হবে। চল চল। না ভাই, আজকে আমি আর খেলবো না। আসলে আজকে বাড়িতে অনেক কাজ আছে। দেখছোই তো, আমাদের ঘরে পানি উঠেছে, আর এই পানিগুলো বাইরে ফেলতে হবে। তারপর ঘর শুকালে নামাজ পড়তে হবে। অনেক কাজ আছে। আজকে তোমরা যাও, আমরা অন্যদিন খেলতে যাব। আচ্ছা ঠিক আছে সাইম ভাইয়া, তোমাকে যেতে হবে না। জান্নাতুল, তুমি এসো, আজকে আমরা মজা করে বৃষ্টিতে ভিজবো আর খেলবো। না মিম, তুমি যাও, আমিও যাব না। আজকে আমাদের অনেক কাজ আছে। তাছাড়া আম্মুকে সাহায্য করতে হবে। বাইরে গেলে আম্মু আমাদেরকে ডাকবে, আর খুঁজে না পেলে অনেক বকবে। আমি বরং অন্য একদিন তোমাদের সাথে খেলা করব, কেমন? যত সব ঠং। এই শোন, তোদেরকে আর আমাদের সাথে খেলতে হবে না। তোরা এই পানিতেই ডুবে মর, আরেকদিন আমাদের সাথে খেলতে আসিস, তারপর দেখাবো মজা। এই বলে হামজা আর মিম সেখান থেকে চলে যায়। এদিকে জান্নাতুল সাইম ঘরের সমস্ত পানি বাইরে ফেলে দেয়। তখনই জোহরের আজান দেয়। আজান শোনা মাত্রই সাইম মসজিদে চলে যায় নামাজ পড়তে, আর জান্নাতুল তার মায়ের সাথে নামাজ পড়তে বসে। কিছুক্ষণ পর সাইম নামাজ শেষ করে বাড়িতে আসে। আমার খুব ক্ষুধা লেগেছে, মেহেরবানি করে আমাকে কিছু খেতে দাও। এখনো তো রান্নাই করিনি। আসলে মাটির চুলাটা একদম ভিজে গেছে। আগুন ধরানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই জ্বলছে না। একটু বসো, আমি দেখি কিছু করা যায় কিনা। এরপর আয়শা কোথা থেকে যেন কিছু ইট সংগ্রহ করে নিয়ে এলো, আর সেই ইটগুলো দিয়ে চুলা বানিয়ে তার উপর খিচুড়ি রান্না করতে লাগলো। খিচুড়ি হয়ে গেলে আয়শা তার শাশুড়ি এবং সন্তানদের নিয়ে খেতে বসলো। এদিকে আম্মু, আজ আমার গরম পকোড়া খেতে খুব ইচ্ছে করছে। আমার জন্য একটু গরম পকোড়া বানাও না আম্মু। ওহ, ডোন্ট ওয়ারি ডিয়ার, তোমার পাকোড়া তুমি পেয়ে যাবে। আর তাছাড়া আজকে শুধু তুমি না, আমরা সবাই গরম গরম পাকোড়া আর পিৎজা খাবো। এই বলে রূপা বাইরে থেকে খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। এরপর রূপা তার ছেলে মেয়েদের নিয়ে খাবার খেতে বসে। তারা পুরোটা খাবার শেষ করতে পারে না। অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ডাস্টবিনে ফেলে দেয়। আর অপরদিকে খিচুড়িটা খুব মজা হয়েছে। আমাকে আরেকটু খিচুড়ি দাও না আম্মু। আসলে আজকে অনেক কাজ করেছি তো, তাই খুব খিদে পেয়েছি। না বাবা, অল্প একটু চাল ছিল, তা দিয়ে খিচুড়ি রান্না করেছি।
তোমার আব্বু আসলে তাকে বাজার করতে বলবো। কালকে না হয় আবার খিচুড়ি রান্না করব, তখন বেশি করে খেও। আমাদের মতো গরিবদের জন্য এই বর্ষাকালে খাবার জোগাড় করাটা অনেক কষ্টে, তার মধ্যে আবার চাল ফুটো হয়ে ঘরে পানি পড়ছে। তোমার বাবাকে কত করে বলেছি ঘরটা সারিয়ে নিতে, বর্ষা এলে ঘরে পানি পড়বে, কিন্তু সে আমার তো কোনো কথাই শুনলো না। এখন আমাদের সবারই কষ্ট করতে হচ্ছে। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তিনিই আমাদের সাহায্য করবেন। আর আমি দেখি রূপা ভাবির কাছে কিছু টাকা পাই কিনা। যদি কিছু টাকা পাই তাহলে ঘরে চালটা সারানোর ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম ভাবি, আসলে আমি একটা কথা বলতে এলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কি বলবে? আসলে ভাবি, আমাদের চালটা ফুটো হয়ে ঘরে খুব পানি পড়ছে। আপনি তো জানেন আমরা একটা রুমেই সবাই মিলে গাদাগাদি করে থাকি। কি আর করবো বলুন, গরিব মানুষ। তাছাড়া এই বর্ষাকাল এলে খাবার দাবারের খুব কষ্ট হয়ে যায়। তাই বলছিলাম কি, আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, আমি কালকে ঘরটা মেরামত করার ব্যবস্থা করতাম। আমি আবার টাকা কোথায় পাবো? আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে চাইলেই পাওয়া যাবে? কোনো টাকা আমার কাছে নেই, বুঝেছো? যাও তো যাও, আমাকে এত বিরক্ত করো না। একটু বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছিলাম, তুমি এসে আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে। পুরো খ্যাত একটা ফ্যামিলি। রূপার এমন ব্যবহারে আয়শা অনেক কষ্ট পায় আর সেখান থেকে বাড়িতে ফিরে আসে। আল্লাহর রহমতে সেদিন জান্নাতুলের বাবা অফিসের বেতন পেয়েছিল, তাই সে ভীষণ খুশি ছিল। চিন্তা করো না বউ, কালকেই আমরা ঘরটা মেরামত করব ইনশাআল্লাহ, তাহলে আর ঘরে পানি পড়বে না। পরদিন সকালে আব্দুল্লাহ ঘর মেরামতের কাজ শুরু করে। এদিকে এক্সকিউজ মি ম্যাডাম, আজকে আপনাকে বাড়ি খালি করে দিতে হবে। আপনি সরকারি জমিতে বাড়ি করেছেন, তাই সরকার এই বাড়ি ভাঙতে আদেশ জারি করেছেন। আপনি আজই এখান থেকে চলে যান। কিন্তু স্যার, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এই পুরো জমিটা তো আমার শ্বশুরের। জি, আপনার শ্বশুর সরকারি জমি নিজের দখলে নিয়ে বাড়ি করেছিলেন। সরকার এখন তার জমি ফিরিয়ে নিচ্ছে। আর ঝামেলা বাড়াবেন না, দয়া করে আপনারা এখান থেকে চলে যান। এরপর রূপা মন খারাপ করে তার স্বামী সন্তানদের নিয়ে পথে পথে হাঁটতে থাকে। তখনই আয়শার সাথে তার দেখা হয়ে যায়। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি আপনাদের আর বাড়ি আর ভিটে নেই। তবে আপনারা চিন্তা করবেন না, যে কয়দিন আপনারা কোনো ব্যবস্থা করতে পারছেন না, সেই কয়দিন না হয় আমাদের বাড়িতে অতিথি হয়ে থাকবেন। মেহেরবানি করে আপনারা আমাদের বাড়িতে আসুন। আয়শার এমন কথা শুনে রূপা বেশ লজ্জিত হয়। তখন রূপার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন আয়শা রূপাদের বাড়িতে টাকা ধার চাইতে গিয়েছিল, কিন্তু রূপা তাকে দূরছাই করে তাড়িয়ে দিয়েছিল। আর আজ এই আয়শাই তাদেরকে আশ্রয় দিতে চাইছে। আপনি আমাকে ক্ষমা করবেন বোন, আমি প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক আদায় করিনি, অথচ আপনি ঠিকই আমার খোঁজ খবর নিয়েছেন। আমার বিপদের দিনে আমাকে সাহায্য করার জন্য আপনি এগিয়ে এসেছেন। আপনাদের এই ঋণ আমরা কোনোদিন ভুলতে পারবো না বোন। এইভাবে বলবেন না বোন, বিপদের দিনে একে অপরের পাশে থাকাটা আমাদের কর্তব্য। এতে আল্লাহ তাআলা খুশি হন। আর আমি যা করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করছি। চলুন বোন, বাচ্চারা তোমরাও চলো। এরপর রূপা এবং তার পরিবার আয়শাদের বাড়িতে বেশ কিছুদিন থাকার পর অন্য এক মহল্লায় গিয়ে বাড়ি ভাড়া নেয় আর সেখানেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো, বিপদের দিনে কাউকে সাহায্য না করলে আল্লাহ তাআলা নিজের অজান্তে কেমন শাস্তি দেন। তাই আমরা সব সময় অন্যের বিপদে সাহায্য করব, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরও বিপদ থেকে রক্ষা করবেন। সে অনেক অনেক বছর আগের কথা, যখন ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের অনেক প্রশ্ন ছিল। ইসলাম ধর্মের অনেক বিধিবিধান মানুষ ঠিকমতো জানতো না, আর ধর্মের প্রতি তারা খুবই ভীতু ছিল। কেউ যদি কখনো আল্লাহ তাআলার নাম নিয়ে কিছু ভালো কথা বলে, তাহলে সবাই তাকে পীর ভাবত। ঠিক সেই সময় একটা মহল্লা ছিল, তার নাম ছিল রসুলপুর। রসুলপুর মহল্লায় একটা কবরস্থানের পাশে কালু নামের এক চোর পাঞ্জাবি টুপি পরে বসেছিল, যাতে মহল্লার কোনো লোক তার খোঁজে আসলেও কালুর সন্ধান না পায়। বাপ রে বাপ, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আর একটুর জন্য লোকজনের গণধোলাই খাইনি। হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো। আমি আর কোনোদিনও চুরি করব না। বিপদে যে আল্লাহকে কিভাবে ডাকে আমি তো তাও জানি না। ধুর, যা জানি তা দিয়েই আল্লাহকে ডাকি, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। কালু যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিল, সেই সময় আলিয়া নামের এক মহিলা তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে ফিরছিল। আলিয়া কালুর দোয়ার কথা শুনে নেয়। আপনি কে বাবা? আপনাকে তো এই মহল্লায় এর আগে কখনো দেখিনি। তাছাড়া আপনি এই কবরস্থানের পাশে বসে আছেন কেন? আপনি কি পীর নাকি বাবা?
এই মহিলা তো দেখছি ভালোই বোকা। যেই আমাকে টুপি পাঞ্জাবি পরা দেখেছে সেই পীর ভেবে নিয়েছে, কিন্তু আমি তো পালানোর জন্য এরকম ছদ্মবেশ ধরেছি। সে যাই হোক, মহিলাটাকে দেখে বেশ বোকাশোকাই মনে হচ্ছে। দেখি এনাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ওর ওখানে থাকার একটা ব্যবস্থা করা যায় কিনা। আসলে মা, আমি অনেক দূর থেকে এসেছি। আমার পূর্বপুরুষরা সবাই মদিনায় থাকতো, মক্কায় থাকতো, আর ভাগ্যক্রমে আমি এই দেশে রয়ে গেছি। তবে আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যা আল্লাহ তাআলার কাছে যা চাই তিনি আমাকে তাই দেন। তাহলে তো সত্যি আপনি অনেক গুণের অধিকারী। আপনি যদি আমার বাড়িতে থাকেন তাহলে আমাদের বাড়িতে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। আপনি চলুন বাবা, আজ থেকে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন, আর আমার মেয়ে দুটোকে বেশি বেশি করে কোরআন হাদিসের শিক্ষা দেবেন, কেমন? মাঝে মাঝে আমিও আপনার কাছে কোরআন শিখবো। জানেন তো, আমি ভালোভাবে এখন পর্যন্ত আলিফ, বা, তা, সা এগুলোই পারি না। মা, ও মা, আমরা দু বোন তো আলিফ, বা, তা, সা এসব পড়তে পারি। আমরাই তোমাকে শিখিয়ে দেব। এখন বাড়িতে চলো তো মা। আরে আরে, তোরা চুপ থাকতো। পড়াশোনার কোনো কিছু বুঝিস নাকি তোরা? এই বাবা আমাদের বাড়িতে থাকলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন, আর আমরা পরকালে জান্নাতে যেতে পারবো। বাবা, বাচ্চাদের কথায় আপনি আবার কোনো কিছু মনে করবেন না বাবা। আপনি আসুন, আমাদের সাথেই আসুন। বাচ্চা দুটো দেখছি একটু বেশি কথা বলে। ওরা তো দেখছি আরবি অক্ষরও বলতে পারে। ওদেরকে আরবি পড়ানো যাবে না, তাহলে তো আমি ধরা পড়ে যাব। এক কাজ করি, আমি ওদেরকে বাংলা শিক্ষা দেব। কালু এসব কথা বলতে বলতে আলিয়ার সাথে যেতে থাকে। আলিয়ার দুটো মেয়ে ছিল, রাবেয়া এবং রুকাইয়া। আলিয়া বাড়িতে পৌঁছে সেই ভণ্ড কালুচোরার সেবা যত্ন করতে লাগলো। সবসময় কালুর জন্য ভালো ভালো রান্না করতো সে। এভাবেই দিন কাটছিল। এদিকে আলিয়ার বাড়িতে একজন পীর বাবা এসেছে শুনে আশেপাশের প্রতিবেশীরা সে বাবাকে দেখতে চলে আসলো। আলেয়া ভাবি, শোনো শোনো, ওই পীর বাবার থেকে আমাকে একটু পানি পড়া নিয়ে দাও না। আমার মেয়েটাকে তো চিনি ধরেছে, সবসময় মেয়েটা কেমন যেন রাগারাগি করে। তুমি কোনো চিন্তা করো না কুলসুম ভাবি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বাবা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখছেন, উনি হচ্ছেন আমাদের প্রতিবেশী কুলসুম ভাবি। ওনার বাচ্চাকে না জিনে ধরেছে। দয়া করে ওনাকে একটু পানি পড়া দিয়ে দিন বাবা। ওরে বাবা, এ তো দেখছি সাংঘাতিক কেস। এই জিনের কথা শুনে তো আমারই ভয় লাগছে। না, কিছু একটা উপায় আমার বের করতেই হবে। শোনো, পানি পড়া দিয়ে কিচ্ছু হবে না। তোমার সন্তানের উপর দুষ্টু জিনের প্রভাব পড়েছে। তোমাকে তাবিজ দিতে হবে। এই নাও, এই তাবিজ, বাবার স্পেশাল তাবিজ। এই তাবিজটা ঘরের দরজার সামনে ঝুলিয়ে রাখবে, তাহলে আর জিন কোনোদিনও আসবে না। এই বলে কালো চোর কুলসুমকে একটি টি ব্যাগ ধরিয়ে দেয়, আর কুলসুম সেটা তাবিজ ভেবে বাড়িতে নিয়ে গিয়ে দরজায় ঝুলিয়ে রাখে। এভাবে কালো চোর মানুষদেরকে সবসময় বোকা বানাতো। একদিন বিকেলবেলা কালো চোরা রাবেয়া এবং রুকাইয়াকে পড়তে বসিয়েছে। শোনো বাচ্চারা, আজকে আমি তোমাদের একটা বাংলা ছড়া শেখাবো। ছড়াটির নাম হলো এই হালে যায় যতদিন। তোমরা আজ থেকে প্রতিদিন এই ছড়াটা মুখস্থ করবে। কালোর এমন কথা শুনে রাবেয়া আর রুকাইয়াও মুখস্থ করতে লাগলো। এই হালে চাই যতদিন, থাকবো আমি ততদিন। যেদিন বুঝবে আমার চালাকি, সেদিনই তুই পালাবি। এই হালে চাই যতদিন, থাকবো আমি ততদিন। যেদিন বুঝবে আমার চালাকি, সেদিনই তুই পালাবি। এই হালে যাই যতদিন, এই হালে যাই যতদিন, এই হালে যাই যতদিন। আসলে কালো চোর একদমই লেখাপড়া জানতো না, তাই সে ওদের এরকম অদ্ভুত কথাগুলো ছড়া হিসেবে শেখাচ্ছিল। এদিকে দূর থেকে আলিয়া এসব দেখে বলে, মাশাআল্লাহ, বাবা কত কিছু জানেন। কি সুন্দর একটা ছড়া বললেন, এই হালে যায় যতদিন। বাহ, কি সুন্দর ছড়া। পরের দিন কালু আবারও বাচ্চাদের নিয়ে পড়তে বসে। তোমাদের পড়া মুখস্থ হয়েছে তো? এই হালে চাই যতদিন, থাকবো আমি ততদিন। এই তো, বেশ ভালোই পড়া মুখস্থ হয়েছে। হুজুর, এবার আমাদের নতুন পড়া দিন। এই একই পড়া আর ভালো লাগছে না। তাছাড়া এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই আজকে আমরা নতুন পড়া চাই। নতুন পড়ার কথা শুনে কালু বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে তো লেখাপড়াই করেনি। বাচ্চাদের আবার সে কি পড়াবে? আজকে আমার শরীরটা খুব একটা ভালো না। অন্য একদিন তোমাদের নতুন পড়া দেব। আজকে তোমাদের ছুটি, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। এভাবে কালু নানান রকম বাহানা বানিয়ে কোনো রকমে দিন পার করছিল। পীর সাহেবের কথা শুনে একদিন পাশের গ্রাম থেকে আব্দুল্লাহ তার মেয়ে ফাতেমাকে নিয়ে আলিয়ার বাড়িতে আসে। তখন কালু বাড়িতে ছিল না, তাই আব্দুল্লাহ রাবেয়া ও রুকাইয়াকে দেখে বলল,
শুনলাম তোমাদের বাড়িতে নাকি একজন পীর বাবা এসেছে, তিনি কোথায়? তার সাথে আমরা দেখা করতে এসেছি। আঙ্কেল উনি তো বাড়িতে নেই, কোথায় যেন গেছে, মনে হয় চা খেতে গেছে, একটু পরেই চলে আসবে। আমাদের তো আবার পড়ার সময় হয়ে গেছে, আপনারা একটু বসুন, হুজুর আমাদের পড়াতে এক্ষুনি চলে আসবে। সে কি, পীর বাবা তোমাদের লেখাপড়া শেখায়? জি আঙ্কেল, তিনি আমাদের অনেক সুন্দর ছড়া শিখিয়েছেন। তাই নাকি মা? আমাকে একটু শোনাও তো, দেখি দেখি পীর বাবা তোমাদের কি ছড়া শিখিয়েছেন। থাকবো আমি ততদিন, যেদিন বুঝবি আমার চালাকি সেই দিনই তুই পালাবি। এখন বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো ভণ্ডলোক পীর সেজে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আচ্ছা শোনো মামুনিরা, আজকে আমি তোমাদের একটা নতুন ছড়া শিখিয়ে দিচ্ছি। আমার এই ছড়াটা তোমরা পীর বাবাকে শোনাবে, ঠিক আছে? তাহলে মন দিয়ে শোনো তোমরা। এভাবে আর কদিন খাবি, এবার তুই কই পালাবি? বুঝে গেছি আমরা তোর চালাকি, এবার তুই কই পালাবি। এই ছড়াটি তোমরা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবে, আর পীর বাবা চলে এলেই তাকে শোনাবে। আর শোনো, সামনের মাস থেকে আমি এই মহল্লায় একটা মুক্তব খুলবো, সেখানে আমি তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের আরবি পড়া শেখাবো ইনশাল্লাহ। আর আমার আম্মু এই গ্রামের সব মহিলাদের সাথে বসে ইসলাম নিয়ে আলোচনা করবে। যারা আরবি পড়তে জানেন না তাদের সবাইকে আরবি পড়া শিখিয়ে দিবে। আবার আম্মু এই গ্রামের সব মহিলাদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তোমরা দুজন আমার আব্বুর কাছে আরবি শিখবে তো? এরপর আব্দুল্লাহ আর ফাতেমা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কালু বাড়িতে ফিরে আসে আর রাবেয়া ও রুকাইয়াকে পড়তে বসায়। কি ব্যাপার, তোমাদের পড়া হয়েছে তো? হ্যাঁ হুজুর হয়েছে। তাহলে পড়া বলো। এইভাবে আর কদিন খাবি, এবার তুই কই পালাবি, বুঝে গেছি তোর চালাকি, এবার তুই কই পালাবি। এই পড়া তোমাদেরকে কে শিখিয়েছে? আমি তো শিখাইনি। আসলে হুজুর, আমাদের গ্রামের পাশে গ্রাম থেকে নতুন হুজুর এসেছিল, তিনি আমাদেরকে এই ছড়াটা শিখিয়ে দিয়েছেন আর বলেছেন আপনি এলে যেন আমরা এই ছড়াটা আপনাকে বলে শোনাই। জানেন তো হুজুর, তিনি সামনের মাসে আমাদের গ্রামে মুক্তব খুলবেন আর আমরা সবাই ওখানে পড়বো। রাবেয়ার মুখে এমন কথা শুনে কালু বুঝতে পেরে গেল যে এই মহল্লায় তার আর থাকা হবে না, কারণ তার কুকীর্তি সবার কাছে ধরা পড়ে গেছে। তাই সেদিন রাতের বেলায় কালু তার জিনিসপত্র নিয়ে রাতের আধারে সেই গ্রাম ছেড়ে পালিয়ে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।